খড়গ্রাম ধান সংরক্ষণাগারে অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গ্রাম ধান সংরক্ষণাগারে। জানা গেছে অজ্ঞাত কোনো কারণেই আজ আচমকায় দুপুর 12টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে খড়গ্রাম ধান সংরক্ষণাগারে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ধান সংরক্ষণাগারের ভিতরে প্রায় 6 লক্ষের উপর ধানের বস্তা ছিল বলেই জানা গেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি প্রশাসনিককারীদের কাছ থেকে। আমরা এখনো পর্যন্ত কিভাবে হয়েছে এটা আমাদের জানা নেই, কিন্তু মূলত আমাদের সরকারের যে এফসিআই গোডাউন, সেই গোডাউনে প্রচুর পরিমাণে বস্তা মজুদ ছিল। সেই বস্তায় আগুন লেগে গেছে এবং বেশ কয়েকটা ফায়ার ব্রিগেডের অর্থাৎ দমকলের ইঞ্জিন এসে তা নেভানোর চেষ্টা চলছে এবং সমস্ত দপ্তরের আধিকারিক থেকে শুরু করে লোকাল প্রশাসন অর্থাৎ আমাদের খড়গ্রামের ওসি সাহেব, বিডিও ম্যাডাম থেকে শুরু করে ফুড সাপ্লাই দপ্তরের সমস্ত আধিকারিক সকলে এখানে উপস্থিত আছেন এবং অতি দ্রুততার সঙ্গে এবং তৎপরতার সঙ্গে এই নিভানোর কাজ চলছে। আমরাও সকলে জনপ্রতিনিধি যারা তারাও সবাই উপস্থিত আছি। জানি না কিভাবে এটা লেগেছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে আমরা অনুরোধ করব এর সত্যতা যাচাই করার জন্য এবং যত দ্রুততার সঙ্গে এর কিভাবে হলো তা যদি নিরসন করা যায় তার জন্য যা যা করার আমরা অবশ্যই প্রশাসন সেটা চেষ্টা করি। মূলত এখানে গোটা গোডাউনটায় যে পরিমাণ বস্তা ছিল তাতে মনে হয় কয়েক লক্ষ টাকার বস্তা এখানে পুড়ে গেছে। আমাদের এখানে পুলিশ আধিকারিক এসছেন, অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং ফায়ার ব্রিগেডের এসছেন, বিভিন্ন পর্যায়ে ইলেকট্রিক অফিসার এসছেন, সমস্ত অফিসার এসছেন। তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আছে। কিভাবে লেগেছে এখন আমাদের দক্ষ অফিসাররা আছে, পুলিশ আধিকারিক আছেন, পুলিশ তদন্ত করে বিষয়টা নির্দিষ্ট আকারে আমরা সেইভাবে। কি ছিল এখানে? এখানে অনলি শুধু ধানের বস্তা আছে এবং সেগুলো সরকারিভাবে যে বস্তা হয়তো ধান আনলোডের জন্য এখানে রেখেছে। এখন আগুনটা কিভাবে লেগেছে এখন তদন্ত চলছে। পুলিশ আধিকারিক আছেন, আমাদের দক্ষ অফিসার আছেন এবং ফায়ার ব্রিগেড আছে, অনেকটা নিয়ন্ত্রণে আছে। খুব তাড়াতাড়ির মধ্যে এটা সমাধান হয়ে যাবে। কি না আপনার? আমরা হুমায়ুন কবি, আমি খড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি। আমি জাস্ট এলাম এখানে যে গোডাউন ইনচার্জ আছে, কি আছে আপনাদের নাইট গার্ড কি আছে? স্যার এই যে নাইট গার্ড কি হয়েছে, কি করে লাগলো? সেটা আগুন কি করে লাগলো সেটা বলতে হবে না স্যার। এখানে তো ইলেকট্রিক কানেকশনও নেই, তাহলে বাইরেও কোনো আগুন নেই স্যার। যে ঘাসে কোনো আগুন লাগানোর পর লেগেছে সেটাও না স্যার, বাইরে কোনো আগুন নেই। কিলো 2 দিন আগে না, সেটা অনেক দিন আগে। সে ছোট্ট একটা আগুন, সেটা আমি নিজে নিভিয়েছি 3 থেকে আগে। তুমি কি জানিয়েছিলে কোনো আধিকারিককে? সেটা তো একদম ঘাসে মানে ছোট আগুন, ওটা সেই একটা মানে বিড়ি খাওয়ার মতো আগুন। সেটা তো আমি একটা বালতি জল ঢেলে দিয়েছি, সেটা কি সবজি বলা যাবে?